দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় চাকসু নির্বাচন। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন আজিজুল হক জিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এবং মুহাম্মদ মুতাসিম বিল্লাহ শাহিদি, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, দীর্ঘ ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল ও হোস্টেল সংসদ নির্বাচন। ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। ফলাফল পেতে মধ্যরাত হতে পারে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন। শান্ত পরিবেশে নির্বাচন হলেও ভোট শেষে গণনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে রেভলিউশন ফর স্টেট অব হিউম্যানিটি। ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে অনেকগুলো অভিযোগের মধ্যে অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগটি ছিল বড়। নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন বলেন, অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগটি সহ কিছু অভিযোগ ছিল, এছাড়া সম্পূর্ণ নির্বাচন সুষ্ঠু হয়েছে। আলোচনার শুরুতে আমি আজিজুল হক জিয়ন আপনার কাছে যাব। ছাত্রদল ডাকসুতে নির্বাচনে হেরেছে আর জাকসুতে আপনারা বর্জন করেছেন। চাকসুতে কি প্রত্যাশা করছেন আপনারা? ধন্যবাদ আপনাকে, পাশাপাশি ধন্যবাদ জানাই বাংলা ভিশন টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে। দেখুন, আপনি প্রথমেই যেই বিষয়টা নিয়ে প্রশ্নটা শুরু করলেন, এটার উত্তরটা দেওয়া একটু আমার কাছে বিব্রতকর এই অর্থে, ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনের যেই অভিযোগগুলো ছিল এবং সকল ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ছাড়া বাকি সবগুলো প্যানেলই কিন্তু কম বেশ এক ধরনের অভিযোগই করেছিল। আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যাশা ছিল নির্বাচনে হার জিত থাকবে, সেটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু একই অভিযোগের পুনরাবৃত্তি প্রতিটা নির্বাচনে হচ্ছে কেন? এটা কি তারা আমলে নিতে পারতো না? দেখেন, আমার কাছে আজকে যে জিনিসটা খারাপ লেগেছে, আমি এই যখন টকশোর জন্য বের হয়েছি তখন একটা ভিডিওতে দেখলাম নির্বাচন কমিশনার অমোচনীয় কালির বিষয়ে কথা বলতেছে, যে এটা বাংলাদেশের নির্বাচন কমিশনার, ওনার সাথে তারা কথা বলেছে, সেখান থেকে বলল যে জাতীয় নির্বাচনের সময় তারা আমদানি করবে, এছাড়া এই কালি পাওয়া পসিবল না। কিন্তু ঠিক একই সময় আমি আরেকটা সংবাদ সম্মেলন দেখলাম, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি নির্বাচন কমিশনার আজকে একটু আগে সংবাদ সম্মেলনে বলতেছেন যে তারা সেই অমোচনীয় কালিটাই কিন্তু আমদানি করতেছে ওই নির্বাচনের জন্য। একই কালি একদিন পরে একটা নির্বাচনের জন্য ওই নির্বাচন কমিশনার কিন্তু সদিচ্ছা থাকার কারণে এটা আমদানি করতে পারতেছে এবং সেটা তারা ব্যবহার করবে, সেটা উনি নিশ্চয়তা দিচ্ছেন সাংবাদিকদের সামনে। কিন্তু ঠিক একই ঘটনা একদিন আগে চাকসুর ক্ষেত্রে উনি সরাসরি নির্বাচন কমিশনার বলতেছেন যে এটা সম্ভব না। তো এইটা আমার কাছে সব থেকে বেশি আশ্চর্যজনক লেগেছে। পাশাপাশি যেই জিনিসগুলো দেখেন, সব ছাত্র সংগঠনগুলোর অভিযোগে কেন ছাত্র শিবিরের দিকে যাচ্ছে, আমার এটার উত্তরটা জানা জরুরি। দেখুন, ডাকসু বা জাকসুতে যে বিষয়গুলো হয়েছে, ডাকসুতে আমরা কিন্তু ভোট বর্জন করার চিন্তা করি নাই, জাকসুতেও করার ইচ্ছা ছিল না। কিন্তু জাকসুতে কিন্তু দেখবেন শিবির সমর্থিত প্যানেল এবং যে বাকশাসের যে প্যানেল, এই দুটা প্যানেল ছাড়া অলমোস্ট সবাই কিন্তু ওই নির্বাচনটা বর্জন করেছিল, শুধুমাত্র কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেলই করে নাই। তার পরবর্তীতে হচ্ছে আজকে নির্বাচনটাতে যেহেতু আপনি উপস্থিত, আপনাকে আমি আমার দলেরটাই বলতেছি যে বিষয়টা যদি এমন হতো যে আমরা শুধুমাত্র অভিযোগ করছি, তাহলে এটা শুধুমাত্র বলতে পারতেন। আপনি বলছেন সামগ্রিক বিষয়টা হচ্ছে আমাদের দল জয়লাভ করেছে কিনা বা হেরেছে কিনা, আমার কাছে এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে কিনা। আপনি প্রশ্নবিদ্ধ নির্বাচন না করে একটা সুষ্ঠু নির্বাচন করে সেই নির্বাচনে যদি ওনারা জয়লাভ করে, আমরা সাদরে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য তৈরি আছি। চাকসুর প্রত্যাশাটা কি? আমরা বিশ্বাস করি, যেহেতু ডাকসু তারপর জাকসুতে যে জিনিসটা হয়েছে, সেখানে ওয়েলফেয়ার পলিটিক্সটাকে তারা খুব ব্র্যান্ডিং করতে পেরেছিল, এটা আমি স্বীকারই করছি। কিন্তু আসলে রাজনীতিটা তো আসলে শুধু ওয়েলফেয়ার পলিটিক্সের মধ্যে সীমাবদ্ধ না। বিষয়টা হচ্ছে বিগত 16-17 বছরে আওয়ামী লীগের যেই রাজনৈতিক ট্রেন্ড ছিল, এবং
ছাত্রলীগ যেই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি করেছে, সেইখানে আসলে রাজনীতির বেসিক ধারাটি অনেক নতুন প্রজন্মের যারা এখন আছে বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্র আছেন, তারা আসলে সেই রাজনীতির প্রেক্ষাপটটা বা রাজনৈতিক ধারাটা তারা দেখে অভ্যস্ত না। এজন্য তাদের কাছে অনেক ক্ষেত্রে মনে হয়েছে ওয়েলফেয়ার পলিটিক্সটা হয়তোবা পলিটিক্স, যে তাদের বিভিন্ন 5 আগস্টের পর থেকে কিন্তু ছাত্র শিবির সবগুলা ক্যাম্পাসই তারা এই নির্বাচনগুলোকে টার্গেট করে কাজ করেছে, তাদের অফুরন্ত ফান্ডিং ছিল এবং তারা ওই ওয়েলফেয়ার পলিটিক্সে করতে গিয়ে যেটা হচ্ছে যাদের ছাত্রদের বিভিন্ন ধরনের যেই চাহিদাগুলো আছে, যেগুলো মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূলত পূরণ করার কথা ছিল, সেই জায়গায় দেখা যায় তারা হিট করেছে এবং এটাতে তারা সাময়িকভাবে হয়তোবা বলা যায় যে জয়ী হয়েছে বলতে হয়। জিয়ন, আমি একটু চাকসুর বিষয়ে জানতে চাই। আমি চাকসুর ক্ষেত্রে বলতেছি, হ্যাঁ, ভোট গ্রহণ শেষ, গণনা চলছে, প্রত্যাশার জায়গাটা কি? প্রত্যাশার জায়গা আমি এটাই বলতে চেয়েছিলাম যে ওইখানে যেহেতু 2টা নির্বাচনের পর একটা গ্যাপ ছিল, ছাত্রছাত্রীরা ওই বিষয়গুলো অনুধাবন করতে পেরেছে বিধায় আমি বিশ্বাস করি যদি নির্বাচনের ওই কারচুপির বিষয়গুলো বাদ দিয়ে আমি কথা বলি, আমার বিশ্বাস ছাত্রছাত্রীরা অবশ্যই তাদের বিবেককে কাজে লাগে ভালো এমন কিছুতেই তাদের মতামতটা প্রকাশ করবে যেটা আপামর ছাত্র জনতার মতকে প্রকাশ করে, এবং আমরা বিশ্বাস করি সেখানে ভালো কিছু হওয়ার প্রত্যাশা আছে, মানে জয়ী হওয়ার প্রত্যাশা আছে। ধন্যবাদ আজিজুল হক জিয়ন। মোহাম্মদ মুতাসিম বিল্লাহ শাহিদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন। জিয়ন বেশ কিছু বিষয় সামনে নিয়ে আসছে। আমি আসলে শুরুটা আপনাকে ওটা দিয়ে করতে চাই যে ডাকসুতে আপনার জয় জয়কার, জাকসুতে ভিপি এই পোস্টটি ছাড়া সবগুলোতে আপনাদের পক্ষে গিয়েছে, আপনারা বিজয়ী হয়েছেন। চাকসুর প্রত্যাশাটা তাহলে কোন পর্যায়ে এখন আপনাদের রয়েছে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে টকশোতে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে বাংলা ভিশনের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, ডাকসুতে ছাত্র শিবিরের প্যানেল যেভাবে বিজয় অর্জন করেছে, এটার দ্বারা এটাই প্রমাণিত হয় ছাত্র শিবির যে ধারায় রাজনীতি করছে এই ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। জাকসুতে ভিপি পদে ছাত্র শিবিরের প্রার্থী বিজয়ী হননি, কিন্তু যিনি বিজয়ী হয়েছেন আমরা দেখেছি যে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী ছিলেন উনি কিন্তু সর্বপ্রথম গিয়ে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত ওই বিজয়ী ভিপিকে অভিনন্দন জানিয়েছেন। সুতরাং আমরা মনে করি নির্বাচনে জয় পরাজয় থাকবেই, এটা নির্বাচনের অংশ। কিন্তু বাংলাদেশে যেরকম ব্যাড কালচার দাঁড়িয়েছে, শুধু ছাত্র সংসদ নির্বাচনে নয়, জাতীয় নির্বাচনেও আমরা দেখি যে দল হেরে যায় সে দল কিন্তু নির্বাচনে কারচুপি এবং অনেকগুলো অভিযোগ নিয়ে আসে। আমরা যদি ডাকসুর কথা বলি, ডাকসুতে যে অভিযোগগুলো এসেছিল, যেমন একজন শিক্ষার্থী উনি বলেছেন যে ওনাকে সিল দেওয়া ব্যালট দেওয়া হয়েছে, এটা যে একটা অসার অভিযোগ ছিল সেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা যেভাবে ক্যাম্পাসে মব করেছেন এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ব্যাপার ছিল। ফাইনালি ওনারা নীলক্ষেত থেকে ওএমআর ছাপানো হয়েছে বলেছেন, এটা নিয়েও আর এখন কথা বলছেন না। এই বিষয়ে নির্বাচন কমিশন অলরেডি ব্যাখ্যা দিয়েছে। জাকসুতে যেটা হয়েছে আমরা দেখলাম যে ফলাফল পাওয়ার জন্য 3 দিন অপেক্ষা করতে হয়েছে আমাদের, এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আমরা দেখছি যে এই 2টা ছাত্র সংসদ নির্বাচনেরই যারা নির্বাচন কমিশনে ছিলেন এখানে কিন্তু জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকরা একটা বড় সংখ্যক ছিলেন। তাহলে কি তারা একটি অসুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিলেন, শিক্ষার্থীদেরকে উপহার দিলেন? আমরা মনে করছি আসলে নির্বাচন সুষ্ঠুই হয়েছে, যেটা অনেকগুলো ক্যামেরার সামনে, অনেক মিডিয়ার সামনে, হাজারো স্টুডেন্টের সামনে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনটি সুষ্ঠুই হয়েছে এবং এটা টিচাররাও ভালোভাবে জানেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা আসলে আমাদের পলিটিক্সের যে নোংরা প্র্যাকটিস সেটার অংশ হিসেবে নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন। তবে আমরা মনে করি যে শিক্ষার্থীরা যেখানে যারা ভোট দিয়েছেন তারা এই ভোট নিয়ে মোটা দাগে কোনো প্রশ্ন তোলেননি এবং তারা বিজয়ী প্রার্থীদেরকে নিয়েই আনন্দিত। সুতরাং নির্বাচন যে সুষ্ঠু হয়েছে আমরা শিক্ষার্থীদের রেসপন্স থেকেই বুঝতে পারি। আমরা চাকসুতে যদি দেখি, আমরা চাকসুতেও হচ্ছে যে অনেকদিন ধরে তো নির্বাচনে আমেজ চলছে। এটা দুঃখজনক যে একটা ছাত্র সংসদ নির্বাচন 35 বছর পর হচ্ছে, যেখানে বছর বছর নির্বাচন হওয়ার কথা। এরপরও আলহামদুলিল্লাহ এখন নির্বাচনটা শুরু হয়েছে এবং নির্বাচনটা অব্যাহত আছে। চাকসুতে আমাদের যে প্রার্থীরা ছিলেন আমরা খুবই বৈচিত্র্যপূর্ণ একটি প্যানেল দেওয়ার চেষ্টা করেছি, যেখানে নারী শিক্ষার্থী, পুরুষ শিক্ষার্থী, যেখানে হচ্ছে যে এখন তো ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, যারা গণনা চলছে সবাই ছিলেন এবং সামগ্রিকভাবে আমাদের প্যানেলটি যেভাবে স্টুডেন্টের মধ্যে সাড়া জাগিয়েছিলেন এবং আজকের দিনেও আমরা যেভাবে দেখেছি স্টুডেন্টদের রেসপন্স, আমরা চাকসুর ব্যাপারে খুবই আশাবাদী। আমরা আশা করি আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। তবে ধন্যবাদ। একটা বিষয় বলি, যেহেতু কারচুপির একটি প্রসঙ্গে এসেছে, আসলে চাকসু নির্বাচনেও অমোচনীয় দাগের ইস্যু ছাড়া চাকসুতে আপনারাও অভিযোগ করেছেন একই অমোচনীয় দাগের বিষয়ে। আমি আসবো শাহিদে আপনার কাছে, আবার যখন ফিরে আসবো তখন আপনার এই প্রশ্নটাই
উত্তর আমি জানবো। দর্শক, আমরা যাব একটু চাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে। আমরা সেখানে চলে যাব, সেখানে আছেন আমাদের প্রতিনিধি শাহেদা পিয়া। শাহেদা, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভোট গ্রহণ শেষ, গণনা চলছে, সেটা আমরা অনেকক্ষণ আগে জানতে পেরেছি। সেটা এখন কোন পর্যায়ে আছে এবং সবশেষ পরিস্থিতি আসলে কি? জিয়া, এখনো কিন্তু আসলে ভোট গণনা চলছে। বিভিন্ন ভোট কেন্দ্রে যে ভোট ব্যালট বক্সগুলো ছিল সেগুলো থেকে বের করে আসলে ভোটগুলো কাউন্ট করা হচ্ছে, এবং আসলে সেই ভোটগুলো ভোট কেন্দ্র থেকে যেখানে আসলে ভোট মূল যে বিবি অনুষদ সেখানে আসলে ফলাফল প্রকাশ করা হবে, সেখানে আসলে নিয়ে যাওয়া হবে এবং ওএমআর মেশিনে আসলে ফলাফলটি আসলে ভোট গণনা করা হবে। একটি বিষয় যে আমরা দেখেছি সকাল থেকে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু নির্বাচন হয়েছে, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটাররা কিন্তু কোনো ধরনের অভিযোগ করেনি, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন। একটু আগেই মাগরিবের পরেই কিন্তু শিবির সমর্থিত যে প্যানেল তারা ছাত্রদলের বিরুদ্ধে বিবি অনুষদে মব সৃষ্টির অভিযোগ তুলেছেন এবং সেই সাথে তারা নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলে আসলে তারা আখ্যায়িত করছে। তারা যেটি বলছেন যে অমোচনীয় যে কালি ব্যবহারের কথা বলে হয়েছিল সেটি আসলে এখানে ব্যবহার করা হয়নি। যারা অনেকে ভোট দিয়েছেন, ভোটাররা তাদের আঙ্গুলের যে কালি দেওয়া হয়েছিল সেটি তারা মুছে ফেলতে পেরেছেন, সেক্ষেত্রে জাল ভোট হওয়ার সম্ভাবনা ছিল বলে সেটিও তারা আসলে অভিযোগ করেছেন। আর ছাত্র শিবিরের পক্ষ থেকে যে অভিযোগটি করা হচ্ছে তারাও একই অভিযোগ করেছেন যে অমোচনীয় কালির কথা বলা হলেও কিন্তু অমোচনীয় কালি আসলে সেটি ছিল না, চাইলেই যে কেউ সে কালি মুছে ফেলতে পারছেন। এবং সেই সাথে কোনো ভোট কেন্দ্রে আসলে যে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরযুক্ত যে ব্যালট পেপার দেওয়ার কথা ছিল সেগুলো স্বাক্ষরযুক্ত ব্যালট পেপার দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেছেন। সব মিলিয়ে আসলে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আসলে চাকসু নির্বাচন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। আমরা নির্বাচন যে কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন যে 65 থেকে 70% ভোট তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে কাস্ট হয়েছে, কিন্তু তারা নিশ্চিত করে আসলে এখন পর্যন্ত সেটি বলতে পারছেন না। তো পরবর্তীতে আসলে আমরা জানতে পারবো যে আসলে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে বা চাকসুর যে কারা আসলে প্রতিনিধি হিসেবে এই দায়িত্ব নিতে যাচ্ছেন। শাহেদা, একটু বলবেন যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ভোট গণনাকে কেন্দ্র করে সেখানকার পরিস্থিতিতে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। হ্যাঁ, এটি হচ্ছে কি একেবারে ভোট গ্রহণের শেষের দিকে বিকেল 4টার পরে আমরা দেখেছি যে ব্যবসায়ী যে অনুষদ রয়েছে সে ব্যবসায়ী অনুষদে আসলে উত্তেজনা এবং হট্টগোল হয়েছে। তো যে বিষয়টি আমরা জানতে পেরেছি সেখানে একজন ভোটার অভিযোগ করেছেন যে একটি কেন্দ্রে আসলে জাল ভোট দেওয়া হয়েছে, অর্থাৎ জাল ভোট দেওয়ার যে সেটা হচ্ছে কালি মুছে গিয়েছিল এবং তিনি আবার পুনরায় ভোট দিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশনে সেটি অভিযোগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যেটি বলছে যে এই ধরনের জাল ভোট দেওয়ার কোনো সুযোগই নেই। তো এই বিষয়টিকে কেন্দ্র করে আসলে সেখানে হট্টগোল চেষ্টা করা হয়েছে এবং শিবির সেই বিষয়টিকে বলছেন যে তারা বাইরে থেকে লোকজন এনে আসলে সেখানে মব সৃষ্টির চেষ্টা করেছিলেন। ধন্যবাদ শাহেদা পিয়া, আপনি থাকুন আমাদের সঙ্গে, প্রয়োজনে আবারও যোগাযোগ করবো আপনার সঙ্গে। দর্শক, আমরা শুনছিলাম মুতাসিম বিল্লাহ শাহেদি, তিনি অমোচনীয় কালি নিয়ে যে অভিযোগ সে বিষয়ে বলতে চাচ্ছিলেন। জি, এটি তো আসলে অনাকাঙ্ক্ষিত, যেখানে নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছিলেন যে অমোচনীয় কালি দেওয়া হবে, কিন্তু নির্বাচনের সময়ে কালি মুছে যাচ্ছে, এটা অনাকাঙ্ক্ষিত। তবে পরে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন এবং যেভাবে ছবিযুক্ত ভোটার তালিকা সরবরাহ করা হয়েছিল কেন্দ্রগুলোতে এবং ভোটারদেরকে চেক করে করে ভোটগুলো দেওয়ানো হয়েছিল, একটা বিশ্ববিদ্যালয়ে তো যারা ভোটার মোটামুটি সবাই পরস্পরকে চেনেন। আমরা এখন পর্যন্ত কেউ দ্বিতীয়বার ভোট দিয়েছে কিংবা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নয় কিন্তু গিয়ে ভোট দিয়েছে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত দেখিনি। তো যেহেতু অমোচনীয় কালির যে উদ্দেশ্য, এখন পর্যন্ত সেই উদ্দেশ্যটিতে ব্যাঘাত ঘটা আমরা খুব বেশি না এই সংক্রান্ত কোনো নিউজে আসলে আমরা দেখিনি। তো সুতরাং আমরা এখন পর্যন্ত নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে বলে ধরে নিতে পারি এই ইস্যুটাতে অন্তত। ধন্যবাদ মুতাসিম বিল্লাহ শাহেদি, আমি আসবো আবারও আপনার কাছে। তার আগে আজিল হক জিয়ন, আপনি বলছিলেন নির্বাচনের যে প্রত্যাশা সেই জায়গাটা আমি একটু আবার ঘুরে ফিরে আসতে চাই, কারণ ডাকসু আপনাদের বর্জন কিংবা জাকসুতে আপনারা
সেখানে বর্জন কিংবা ডাকসুর যে ফলাফলের যে বিষয়টা, কিন্তু এই যে চাকসু এখন কিসের উপর ভিত্তি করে আপনারা বলছেন যে এই নির্বাচনটা বা ফলটা আপনাদের পক্ষে যাবে? দেখুন, আপনি যদি দেখেন আমাদের ছাত্রদল সমর্থিত যে প্যানেলটা আছে, প্যানেলে যাদেরকে প্রার্থী করা হয়েছে সেই বিপি, জিএস, এজিএস সহকারে প্রতিটা প্রার্থীর যারা আছে প্রতিটা পদের জন্য, এরা সবাই বিগত সময়ে ছাত্রদের সাথে বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত ছিল। সাধারণ শিক্ষার্থীদের সাথে থেকে সামনে থেকে এই আন্দোলনগুলোতে তারা তাদের ভূমিকা রেখেছিল এবং নেতৃত্ব দিয়েছিল। সেই প্রেক্ষাপটে যেহেতু বিশ্ববিদ্যালয়ের এই হল সংসদ নির্বাচনগুলো 1 বছরের জন্য শিক্ষার্থীদের দাবি দেওয়া বা তাদের যেই কার্যাবলী আছে সেগুলো প্রশাসনের সাথে সম্মিলিতভাবে করার জন্যই মূলত এই সংসদ নির্বাচনের প্রতিনিধিত্ব করা হয়। তো যেহেতু সাধারণ ছাত্রছাত্রীদের সাথে সম্পৃক্ত ছিল, সেই হিসেবেই মূলত আমরা আশা করছি যে সাধারণ শিক্ষার্থীদের পাশে যেমন তারা ছিল, তাদের পাশে এই নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের পাশে থাকবে। পাশাপাশি আমি জাস্ট 2টা বিষয় আপনাকে বলবো। আমার সহ আলোচক যেই প্রসঙ্গটা বলেছিল যে এটা শুধু অভিযোগের জন্য আমরা অভিযোগ করলাম, কোনো কারচুপি হয় নাই। দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু জাল ভোটের প্রমাণ কয়েকটা সংবাদ মাধ্যমে দেখেছে। একজন যার ভোটটা তার আইডি কার্ড, ভুয়া আইডি কার্ড ব্যবহার করে তার আগে দিয়ে গিয়েছিল, যেটা রিটার্নিং কর্মকর্তা স্বীকার গিয়েছিল, আমার সহ আলোচক অস্বীকার করলেন। আজকেও কিন্তু ঠিক চাকসুতে একই ঘটনা ঘটেছে বিবিএ ফ্যাকাল্টির 335 নম্বর রুমে। আমি জানি, যদি আমার ভুল না হয়, আমার সহ আলোচক একটু খেয়াল করবেন, এখান থেকে গিয়ে একজন মেয়ে তার আইডি কার্ড ধরে না ভোট দিয়ে গিয়েছে, তার ভোটটা দেওয়ার জন্য আরেকজন ভুয়া আইডি কার্ড নিয়ে আসছে, তাকে হাতে নাতে ধরা হয়েছে, তাকে আটক করা হয়েছে পর্যন্ত। আমি এখানে আসার আগ পর্যন্ত এই নিউজটা আমি জানি, এর পরবর্তী আপডেটটা জানা নেই। পাশাপাশি আরও 2টা ঘটনা ঘটেছে, কিন্তু সংবাদ মাধ্যমে এসেছে প্রায় 400 ব্যালট পেপার যিনি কিনা রিটার্নিং কর্মকর্তা। একটু বলবেন এই যে অমোচনীয় কালের যে বিষয়টা সামনে আছে, এটা কি আপনি মনে করেন যে এই যে এই ভোট যেটা চাকসুতে শেষ হলো, এটা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? আমি আপনাকে তো এটা ছাড়াও আরো কয়েকটা ঘটনা বললাম, এইগুলো যদি না ঘটতো তাহলে আমি ধরে নিতাম তর্কের খাতিরে যে হ্যাঁ, লেটস সে শুধু অমোচনীয় কালির ইস্যুটা ছিল, বাকি কোনো সমস্যা ছিল না, সবাই অ্যাকসেপ্টেন্সি ছিল, ঝামেলা ছিল না। কিন্তু আগের দিন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা তো বলেছিল যে তারা এটা প্রোভাইড করবে। তাহলে আপনি এই লুকোচুরিটা কেন করা হয়েছে, এইটা আমার প্রশ্ন। যদি আপনি নাই প্রোভাইড করতে পারেন, আপনি আগে থেকে বিভিন্ন ছাত্রদের যে প্যানেল আছে তাদের সাথে যখন টেবিলে আলোচনা হয়েছে তখন বলে দিতেন যে আমাদের এই সমস্যা আছে, আমরা এটা করতে পারবো না। বাট ওইখানে সবাইকে আশ্বস্ত করা হয়েছে, যার কারণে আপনি নিজেও কিন্তু বলেছেন একটা প্যানেল কিন্তু ইতিমধ্যে নির্বাচন বর্জন করেছে। বিষয়টা একটা জায়গায় দেখেন, আজকে যেহেতু পত্রিকায় আসছে প্রায় 400 ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার সিল ছাড়া দেওয়া হয়েছে। আমাদের ছাত্রদলের বিপি প্রার্থী অভিযোগ করেছে, আমি অভিযোগটা স্বাক্ষর ছিল না আর কি। জি, তো এই জিনিসগুলো আমার একটাই জায়গায় কথা, যে যেই অভিযোগগুলো ঢাকসুতে হয়েছে পরবর্তীতে জাকসুতে হয়েছে, আপনারা তো মাঝে দিয়ে একটা গ্যাপ পেয়েছেন, এর মধ্যে এই নির্বাচন কমিশন যারা ছিল, আপনার কি মনে হয় যে এগুলা প্ল্যানিং করা? মানে আমি অবশ্যই বলবো এগুলো প্ল্যানিং এর অংশ। আমার সহ আলোচক কিন্তু একটু আগে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন ছিল, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যে বিএনপিপন্থী শিক্ষকরা ছিল, তাহলে কেন হলো করা বলতে ছাত্রদেরকে হারানো বিষয়টা? আমি অনেকটা এরকমই মনে করি। এটা কারণটা আমি ব্যাখ্যা করছি। জাকসুতে যেটা হয়েছে, আমি ডাকসুটার বিষয় পরে বলবো, জাকসুতে কিন্তু শিক্ষকরা যিনি রিটার্নিং কর্মকর্তার বিষয়ে সরাসরি একজন শিক্ষক অভিযোগ করেছিলেন যে উনি 10% ভোট কাস্ট করার জন্য বলেছিলেন। উনি সম্ভবত কোনো একটা বিভাগের অধ্যাপক ছিলেন, আমি নামটা ভুলে গিয়েছি, আপনি চাইলে আমি কোট করে দিতে পারবো। তো তারপরে কিন্তু বিএনপিপন্থী শিক্ষকরা কিন্তু কয়েকজন কিন্তু দায়িত্ব থেকে নির্বাচনের ফল ঘোষণার আগে বা রেজাল্ট ভোট দানের সময় অতিবাহিতর আগে কিন্তু তারা নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন সাংবাদিকদের সামনে। এটা কেন করেছেন এবং সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেছেন। একটা জিনিস দেখেন, আমরা আসলে সেই 5ই আগস্টের আগ পর্যন্ত বিগত 16-17 বছরে যেটা ছিল যে আমি আমার প্রতিপক্ষের বিরুদ্ধে শুধু অভিযোগে করে যাব, সেই প্রেক্ষাপটটা আমরা এখন দেখতে চাইনি। বা 5ই আগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে নতুন ধারার রাজনীতি শুরু হবে, এইখানে পাল্টাপাল্টি অভিযোগের থেকে আসবে, আমরা পরিবর্তনের রাজনীতিতে আসব এবং কে কার থেকে বেটার এটা আমরা কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে আমরা ছাত্রদের মন জয় করব। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যেটা হচ্ছে আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলি বা কারচুপির বিভিন্ন টুলস, একটা কারচুপি শুধুমাত্র জাল ভোটেই হয় না, আপনি নিজেও জানেন অনেকগুলো টুলস আছে। আওয়ামী লীগের যিনি প্রধান এই ফেসিস্ট খুনি হাসিনাও কিন্তু একটা সাংবাদিক সম্মেলনে এনটিভির আমার ভিডিওটা মনে আছে, যেখানে উনি নিজে বলেছিলেন আমরা যদি চাইতাম 2008 সালের নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে কিন্তু প্রধান বিরোধী দল করতে পারতাম যদি আমরা চাইতাম। তার মানে কি চাওয়াটা সবসময় খালি ভোট র্যাগিং এর মাধ্যমে হয় না, অনেক টুল আছে, স্টেক হোল্ডার আছে এখন নির্বাচনের সাথে যারা যুক্ত তারা এটার সাথে। ধন্যবাদ জিয়ন। মুতাসিম বিল্লাহ শাহিদী অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, অভিযোগের যে বিষয়, কারচুপির বিষয়গুলো, এই বিষয়ে একটু ব্যাখ্যা জানবো আপনার কাছে। আসলে চাকসু নির্বাচনে কেন অমোচনীয় কালি দেয়া হলো না এবং
আশ্বস্ত করার পরেও কেন ফাইনালি এটা হয়নি, আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া। এ বিষয়ে আমাদের প্রার্থীরা অলরেডি অভিযোগ করেছেন এবং তবে আমরা অবজার্ভ করেছেন আপনাদের প্রার্থীরা অভিযোগ। হ্যাঁ, আমরা অবজার্ভ করতে চাই অমোসনীয় কালি না থাকার কারণে যে অসুবিধাগুলো ঘটতে পারে, অর্থাৎ জাল ভোট হওয়া কিংবা একাধিকবার ভোটের যে ইস্যুগুলো, এগুলো ঘটছে কিনা। আমরা অলরেডি একটা ইস্যু দেখলাম যে যেখানে বিবিএ ফ্যাকাল্টিতে অভিযোগটা কেন আসছিল যেগুলো না ঘটে থাকে, অভিযোগটা কেন আসছিল? অভিযোগ তো নির্বাচন চলাকালীন সময়ে হয়েছে, তার মানে এরকম ঘটনা ঘটার একটা ঝুঁকি তখনও পর্যন্ত আছে। কিন্তু নির্বাচন যেহেতু শেষ হয়েছে, আমরা দেখতে চাই এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। আমরা বিবিএ ফ্যাকাল্টিতে অলরেডি যেটা দেখেছি, একজন স্টুডেন্ট জাল ভোট দিতে গেছেন, তাকে প্রশাসন আটক করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে অমোসনীয় কালি না থাকলেও প্রশাসন তার জায়গা থেকে স্ট্রিক্ট ছিলেন। কিন্তু আমরা যদি এরকম সুস্পষ্ট কোনো কিছু দেখতে পারি যে যেখানে জাল ভোট হয়েছে এবং এটা প্রমাণিত, তাহলে নিঃসন্দেহে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আর অমোসনীয় কালি ইস্যুতে অবশ্যই নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত। ধন্যবাদ। জিয়ন, মানে 90 সালের পর থেকে এই দীর্ঘ সময় যে নির্বাচন না হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। অনেকেই বলছেন যে এতে করে ক্ষমতাসীন যারা ছিলেন তাদের যে আধিপত্য বজায় রাখা, সেটিকে তারা বড় করে দেখছেন, এবং এতে করে ক্যাম্পাস পুরো মানে চাকসু ক্যাম্পাসটা ক্ষমতাসীনদের দখলেই চলে গিয়েছিল। আপনি কি মনে করেন এই যে নির্বাচন হলো, এর মাধ্যমে সেই জায়গা থেকে মুক্তি পাবে ক্যাম্পাস? আমার কাছে আসলে এটার উত্তরটা এই মুহূর্তে এক্স্যাক্টলি দেওয়াটা খুব জটিল মনে হয়, কারণ বিগত 16-17 বছরের যে ট্রেন্ড, এটা আপনি এক বছরে হঠাৎ করে একটা নির্বাচনের মাধ্যমে আমূল পরিবর্তন করতে পারবেন না। বাট সকল ছাত্র সংগঠনগুলো সহ ছাত্রছাত্রীরা সবাই যদি নিজে থেকে নিজেদেরকে পরিবর্তন করতে যায়, একটা সময় গিয়ে 2-4টা নির্বাচনের পরে স্বাভাবিক কিছু আমরা দেখতে পারবো। কিন্তু একটা অভিযোগকে আমি আসলে ডিনাই করি আপনার কথার প্রেক্ষিতে। 90-এর নির্বাচনগুলোর পরবর্তীতে যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলো যে বন্ধ হলো, তার কারণগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম, টেলিভিশন চ্যানেলে এসেছে। বিএনপি একাধিকবার কিন্তু 91 থেকে 96 সালের যে সরকারটা ছিল বিএনপি, তখন একাধিকবার বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের চেষ্টা করেছিল, যেখানে বিরোধী দল তখন ছিল আওয়ামী লীগ, তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিভিন্ন আন্দোলন বিভিন্ন ইয়ার কারণে কিন্তু আমাদের বিভিন্ন 2-3বার ইনিশিয়েটিভ নেওয়ার পরও বন্ধ করতে হয়েছিল। বিষয়টা হচ্ছে এটা শুধুমাত্র প্রথমত হচ্ছে অবশ্যই যেই সরকারি দল তখন থাকবে, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে, তাদের সদিচ্ছা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে ছাত্র সংগঠন আছে বা ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো আছে, তাদের মধ্যে সহমর্মিত সহযোগিতা থাকলে এবং একটা বোঝাপড়ার পরিবেশ যদি থাকে, তখন এই নির্বাচনগুলো কন্টিনিউস হওয়ার ক্ষেত্রে কোনো বাধা আমি দেখি না। তাহলে এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যে বিভিন্ন সমস্যাগুলো, সংকটগুলো, সেটা দূর হওয়ার সম্ভাবনা, পাশাপাশি যে সবচেয়ে বড় জায়গা যেখানে বলা হয় যে হল পলিটিক্স যেটা শুরু হয়, এটা থেকে মুক্তি তাহলে কীভাবে? আপনাকে যদি এটার উত্তর দিতে হয়, আমার আবার ডাকসুতে ফিরে যেতে হবে। ডাকসুতে দেখেন 5ই আগস্টের আগ পর্যন্ত, এটা আমাদের বাংলাদেশের আপামর ছাত্র জনতা সবাই জানে। আমি উত্তরটা নিব, তার আগে দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে আজিজুল হক জিয়ন, আমি থামিয়ে দিয়েছিলাম, আপনি বলছিলেন যে হল পলিটিক্স কিংবা হলের যে নিয়ন্ত্রণ, সিট পলিটিক্স, এইসব বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছিলেন। জি, দেখুন, বাংলাদেশের মোটামুটি সকল রাজনৈতিক দলের লোকজন সহ সাধারণ যারা ছাত্ররা আছে এবং ভোটার আছেন, সবাই জানেন বিগত 16-17 বছরে কিন্তু বাংলাদেশের কোনো ক্যাম্পাসেই ছাত্রদল অবস্থান করতে পারে নাই, এবং সবগুলোতেই যতটুকু সুযোগ এসেছে 5ই আগস্ট পরবর্তী সময়। সেক্ষেত্রে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের কিন্তু হলগুলোতে সেই অর্থে নিয়ন্ত্রণ ছিল না, নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাও ছিল না। আমরা পরিবর্তনের রাজনীতির কথা বলেছি। ইভেন 5ই আগস্ট পরবর্তী সময় আমাদের যখন গত 3 আগস্টের 3 তারিখে আমাদের যে শাহবাগে যেই ছাত্র দলের পক্ষ থেকে যে সম্মেলন ছিল, সেখানে কিন্তু আমরা ছাত্রদের ব্যাপারে 9টা অঙ্গীকার করেছিলাম যে এই জিনিসগুলোর মধ্যে ছিল, আমরা হল রাজনীতিতে যেটা ছিল বিগত ছাত্রলীগের সময়, যেটা ছিল যে গেস্ট রুম, গণরুম কালচার, জোরপূর্বক রাজনৈতিক দলের মিছিলে নিয়ে আসা, এই জিনিসগুলোর সাথে আমরা টোটালি এর বিপক্ষে অবস্থান নিব এবং এই ধারা বিশ্ববিদ্যালয়ে ফেরত আসতে দিব না। আপনাকে জাস্ট একটা জিনিস বলি, আপনারা সবাই জানেন হয়তো গত পরশুদিন রাতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু র্যাগিংয়ের ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে কিন্তু 16 জনকে সাময়িক বহিষ্কার করেছে, যদি আমি ভুল না করি। এটার সাথে 2 জন ব্যক্তির পরিচয় আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি।
আচ্ছা, যদি আমি ভুল করে থাকি এটার জন্য দুঃখিত। তো এখানে কিন্তু 16 জনকে বহিষ্কার করা হয়েছে। যারা ছিল তার মধ্যে 2 জনকে কিন্তু সংবাদ মাধ্যমের থ্রুতে দেখেছি যারা ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত। আমি জাস্ট বলার জন্য বলি, এই নিউজটার হেডলাইনটার জায়গায় যদি এখানে ছাত্রদল থাকতো তাহলে আমাদের অস্তিত্ব কোথায় থাকতো? আমরা এটার বিপক্ষে। মানে আপনি কি বোঝালেন আসলে? আমি জাস্ট বোঝানোর জন্য যে দেখেন, যেই জিনিসটা হল রাজনীতিটাকে ভয় পায় কিসের জন্য? একটা বিষয় হচ্ছে র্যাগিং, আরেকটা বিষয় হচ্ছে যে গেস্ট রুম, গণরুম, আরেকটা বিষয় হচ্ছে জোরপূর্বক আপনি রাজনৈতিক দলের মিটিং মিছিলে, যেটা হচ্ছে ক্ষমতাসীন দল যে থাকবে তার পক্ষে নিয়ে আসার ক্ষেত্রে আসে। তো আমরা তো এটার সাথে জড়িত না, বাট একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি এটা 5 আগস্ট পরে একমাত্র প্রমাণ কিন্তু তাদের পক্ষে এসেছে, অন্য কোনো ছাত্র সংগঠনের পক্ষে আসে না। আরেকটা জাস্ট ছোট্ট জিনিস আমি বলি, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে এই নির্বাচনের আগেও কিন্তু আমাদের সেই অর্থে অবস্থান ছিল না, এবং ছাত্র শিবিরের তৎকালীন এখন যিনি ভিপি নির্বাচিত হয়েছেন উনি কিন্তু একটা টেলিভিশন চ্যানেলের টকশোতে নিজে স্বীকার করেছেন যে আমরা ছোট ছোট টিম করে কিন্তু আমরা আমাদের দায়িত্বগুলা বা আমাদের দলীয় কাজগুলো করেছি বা ওই হলগুলোর কাজ সম্পাদন করেছি। তো সেই জায়গায় আমরা আপনাকে এটা নিশ্চয়তা দিচ্ছি এই জায়গা থেকে যে যদি ভবিষ্যতে, এখন তো আমরা রাষ্ট্র ক্ষমতায় নাই, যদি জনগণের ভোটে কখনো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, তারপরও ছাত্র দলের পক্ষ থেকে এটা নিশ্চয়তা দেওয়া যে আমরা কখনো হল রাজনীতিতে ছাত্রদেরকে এটা ফিল করতে দিব না যে তারা অনিরাপদ, তারা কোনো গণরুম গেস্ট রুমের শিকার হবে না, তারা জোরপূর্বক কোনো প্রোগ্রামে আসার জন্য তাদেরকে ক্ষমতাসীনদের দ্বারা আপনাদের দল চলবে না, এই তো আপনি কি বলতে চাচ্ছেন? ধন্যবাদ আজিজুল হক। জিয়ন মুতাসিম বিল্লাহ শাহিদী অনেকগুলো বিষয় বলে গেলেন। আমি একটু ওইটা দিয়ে শুরু করতে চাই আপনার, যেটা নর্মালি হয়ে আসছে আমাদের গেস্ট রুম কালচার, আবাসন সংকট নিরসনে, এই যে বিষয়গুলো, এগুলো থেকে মুক্তি হবে নাকি ছাত্রদের? আমরা এটার মুক্তি চাই, আর শিক্ষার্থীরাও এটা থেকে মুক্তি চায়। ক্ষমতাসীন দল যারা এই সামনে ক্ষমতায় আসবেন, তারা যদি এই কালচারের পরিবর্তন করার কোনো অপচেষ্টা না করেন, স্টুডেন্টদের যে চাহিদা এটার বিরুদ্ধে কোনো ভূমিকা ওনারা যদি না নেন, আশা করছি যে হল কেন্দ্রিক যে অপরাজনীতি এটা বন্ধ হবে। আমি শুধু একটা বিষয় যদি বলি, হল কেন্দ্রিক কেন এরকম নোংরা রাজনীতি হচ্ছে, এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের আবাসন সংকট। একটা দেশে বিশ্ববিদ্যালয় কয়টা? এই বিশ্ববিদ্যালয়গুলোতে শতভাগ স্টুডেন্টের আবাসনের ব্যবস্থা করা কি হাজার হাজার কোটি টাকার ব্যাপার? তাহলে আমাদের ক্ষমতাসীন দলগুলো কি করেছে এত বছর? এখানে বিএনপিও নিঃসন্দেহে অভিযুক্ত হবে, কারণ বিএনপি ইতিপূর্বে কয়েকবার দেশ চালিয়েছে। তাহলে শিক্ষার্থীদের এই যে আবাসন সংকট, কেন তারা এটা পুরোপুরি নিরসন করেননি? এটা তো অসম্ভব কোনো ব্যাপার ছিল না। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, বিশাল এরিয়া বিশ্ববিদ্যালয়ের, এখানে কিন্তু শতভাগ আবাসনের সংকট নিরসন করার সুযোগ ছিল, কিন্তু আমাদের সরকারগুলো এই সংকটটা জিইয়ে রেখেছে, আর এটার ফলশ্রুতিতে সিট কেন্দ্রিক এই পলিটিক্স হতে পারছে। ভাই যে বিষয়গুলো বলেছেন, আমি যদি কয়েকটা বিষয় একটু টাচ করি। ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ইস্যু বলেছেন, যেখানে বহিষ্কৃত স্টুডেন্টরা তাদের মধ্যে 2 জন হচ্ছে যে ছাত্র শিবিরের সাথে জড়িত। এই বিষয়ে অলরেডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ব্যাখ্যা দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির রমজানে সাধারণ স্টুডেন্টদেরকে নিয়ে বিশাল ইফতার প্রোগ্রাম করেছে। সেখানে ছবি তোলার মতো কিছু জায়গা ওনারা রেখেছিলেন, সেখানে অনেক স্টুডেন্ট ছবি তুলেছে। এই যে হাজার হাজার স্টুডেন্ট ছাত্র শিবির ইফতার প্রোগ্রামে এসেছে, সবাই কি ছাত্র শিবির করে? এখানে তো ছাত্র শিবির করেন এরকম অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে বহিষ্কৃত ওই 2 জন স্টুডেন্টও সেখানে গিয়েছিলেন, ছবি তুলেছিলেন, কিন্তু এটার দ্বারা তো তারা ছাত্র শিবির করেন এটা আসলে বলার সুযোগ থাকে না। এরপরে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইস্যু বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্রদল হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা এটার বাইরে গিয়ে কমিটি দিয়ে দিয়েছে। একেবারে শুধু কমিটি দেয়নি, সেই কমিটিগুলোতে আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা এই কমিটিগুলোতে পুনর্বাসিত হয়েছেন। তো এখন যদি ছাত্রদল ছাত্র শিবিরের বিরুদ্ধে এরকম অভিযোগ করে, এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। গত 16 বছর আসলে সকল বিরোধী দল এবং মতই চরমতম জুলুম পীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি, শুধুমাত্র 2010 থেকে নিয়ে গত 15 বছর আমাদের 5 জন ভাই এখানে জীবন দিয়েছেন ছাত্রলীগের হাতে। 2010 সালে আমাদের মহিউদ্দিন মাসুম ভাই জীবন দিয়েছেন, কায়সার ভাই জীবন দিয়েছেন। 2012 সালে মাসুদ বিন হাবিব জীবন দিয়েছেন। 13 সালে ছাত্রলীগের হাতে মুজিব ভাই জীবন দিয়েছেন। 14 সালে ছাত্রলীগ মামুন হোসেন ভাইকে হচ্ছে যে নির্মমভাবে জবাই করে খুন করেছে। আমাদের ভাইরা কিন্তু মানে হলগুলোতে যে ছিলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে থাকতে হয়েছে। একটা পর্যায়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকতে পারেন নাই। ছাত্র শিবির যে চরমতম জুলুম পীড়নের মধ্য দিয়ে গেছে। 2014 সাল পর্যন্ত আপনাদের দাপট ছিল, আধিপত্য ছিল। যে আমরা দাপট ছিল বলতে আমাদের যারা ভাইরা তারা তো তাদের সিটেই ছিলেন, এবং সেখানে হচ্ছে যে যেটা হয়েছে একটা পর্যায়ে
আমাদের ভাইদের বৈধ সিটগুলোকে সন্ত্রাসের মাধ্যমে আমাদের ভাইদেরকে কিন্তু ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু আমাদের ভাইরাই নয়, সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু তাদের বৈধ সিটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেখানে হচ্ছে যে ছাত্রলীগ এবং ছাত্রলীগের অপরাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে ছাত্রলীগ সেখানে রাখার জন্য চেষ্টা করেছে। কিন্তু এই যে দমন পীড়নের মধ্য দিয়ে ছাত্র শিবিরকে যেতে হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র শিবির ছাড়া অন্য কোনো সংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগের দ্বারা গত 15 বছরে খুন হয়েছেন বলে আমাদের জানা নেই। কিন্তু ছাত্র শিবিরের 5 জন ভাই জীবন দিয়েছেন, কল্পনা করা যায় কি পরিমাণ দমন পীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। এরপরে যখন আবার 5 আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছি এবং এই সময়টাতে এসে আমরা দেখছি আমাদের দায়িত্বশীলরা কিন্তু আবার সাধারণ শিক্ষার্থীদের সাথে যেভাবে তাদের কল্যাণে কাজ করা প্রয়োজন সেটা করার চেষ্টা করছেন, সাধারণ শিক্ষার্থীদের আস্থাও পাচ্ছেন। ভাই প্রাসঙ্গিক হিসেবে একটা বিষয় বলেছেন যে ওয়েলফেয়ার পলিটিক্স আমরা করছি এবং এটা আসলে ছাত্র রাজনীতির প্রকৃত রূপ হতে পারে না। আমি কি এই প্রসঙ্গে একটু বলবো? প্লিজ। এই প্রসঙ্গে যদি বলি, দেখুন 5 আগস্টের পরপরই ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া উচিত ছিল। এটা কিন্তু আমাদের একটা বড় দাবি ছিল, আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি। এবং 9 দফা যে দাবি, সেই 9 দফার মধ্যে একটা দাবি কিন্তু ছিল ছাত্র সংসদ নির্বাচনের দাবি। সুতরাং জুলাইয়ের যে অভ্যুত্থান, জুলাইয়ের স্টুডেন্টের যে আকাঙ্ক্ষা, আনুষ্ঠানিক আকাঙ্ক্ষাগুলোর মধ্যে একটা বড় আকাঙ্ক্ষা ছিল ছাত্র সংসদ নির্বাচন। অথচ ছাত্র সংসদ নির্বাচনগুলো শুরু হতে 1 বছরের অধিক সময় লেগেছে। 1 বছরের অধিক সময় পাওয়ার পরেও ছাত্রদল আসলে ছাত্রদেরকে কিরকম রাজনীতি দেখিয়েছে। তিনি বলেছেন যে ছাত্রদল ওয়েলফেয়ার পলিটিক্স করে শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করেছে। তাহলে ছাত্রদল কেন পারল না শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করতে? এই চিন্তাটা তো তাদের করা উচিত, এই চিন্তাটা ভাইদের জবাব দেওয়া উচিত। তো ছাত্র শিবির মনে করে রাজনীতি আসলে শিক্ষার্থীদের কল্যাণে হওয়া উচিত। শিক্ষার্থীদের কল্যাণে যদি রাজনীতি হয়, সেটাকে যদি কেউ ওয়েলফেয়ার পলিটিক্স বলে ফ্রেমিং করতে চায়, আমরা মনে করি এটা তাদের সীমাবদ্ধতা, তাদের চিন্তার দৈন্যতা। কিন্তু রাজনীতি হওয়া উচিত শিক্ষার্থীদের কল্যাণের জন্য এবং ছাত্র শিবির সবগুলো ক্যাম্পাসে এই রাজনীতি করার চেষ্টা করছে, শিক্ষার্থীরাও সেটা অ্যাকসেপ্ট করছে এবং ছাত্র সংসদগুলোতে আমরা দেখছি কিভাবে ছাত্র শিবিরের প্রার্থীদেরকে শিক্ষার্থীরা সাপোর্ট দিয়ে বিজয়ী করছে। মুতাসিম বিল্লাহ, একটা বিষয় খুব জানার, সেটা হচ্ছে ডাকসু বা জাকসু, এখন আপনাদের প্রত্যাশিত চাকসু, আপনারা এখানে আসবেন। আপনারা কি এমন করেছেন বা কি এমন যার কারণে আপনাদের এই যে ডাকসুতে জয় জয়কার, জাকসুতে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা কি? সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগ যে রাজনীতি 15-16 বছর দেখিয়েছে, এটার কারণে ছাত্র রাজনীতির ব্যাপারে তারা ট্রমাটাইজড। আপনারা তো একবার রাজনীতির বাইরে ছিলেন, আমরা যতটুকু জানি, 17 বছর পর্যন্ত দাঁড়াতে পারেন, তারপরে কিভাবে ছাত্রছাত্রীদের এতটা? আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারিনি, কিন্তু আমাদের কার্যক্রম আমরা বন্ধ করিনি। কিভাবে করেছেন সেটা? আমরা চ্যালেঞ্জ ফেস করে আমাদের কার্যক্রমগুলো অব্যাহত রেখেছি। আমাদের কার্যক্রমের কথা যদি বলি, আমাদের কিন্তু মিছিল করা, মিটিং করা, শোডাউন করা, এরপরে হচ্ছে চাঁদাবাজি করা, খুন করা, ধর্ষণ করা, এরপরে হচ্ছে যে গেস্ট রুম করা, এগুলো কিন্তু আমাদের রাজনীতির ফোকাস পয়েন্ট নয়। তাহলে এটা কারা করে? আমরা এটা পত্রপত্রিকা খুললে দেখা যায় কারা করে। ছাত্রলীগ গত 16 বছর করেছে এবং ইতিপূর্বে কারা করেছে পত্রিকাগুলোতে সেটা আমরা দেখেছি। এখন এই যে শোডাউনের রাজনীতি, মিছিলের রাজনীতি এবং হচ্ছে নেতিবাচক যে বিষয়গুলো, চাঁদাবাজি, খুন, টেন্ডারবাজি, এরপরে হচ্ছে গেস্ট রুম, এই যে রাজনীতির ধারা, এই রাজনীতির ধারাতে তো ছাত্র শিবির বিশ্বাস করে না। ছাত্র শিবির প্রয়োজনের খাতিরে মিছিল মিটিং করে, ঠিক আছে, কিন্তু ছাত্র শিবিরের রাজনীতির ফোকাস হচ্ছে, আমরা আমাদের ভীষণ স্পষ্টভাবে বলেছি, আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই, বাংলাদেশকে সমৃদ্ধ করে গড়ে তুলতে। আর সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য এই যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক করে স্টুডেন্টদেরকে গড়ে তোলার চেষ্টা, ছাত্র শিবিরের এই চেষ্টাটা অবিরামভাবে করে গেছে। এবং শিক্ষার্থীদেরকে গড়ে তোলার জন্য কিন্তু সবসময় যে ফোকাস প্রোগ্রামগুলি করা লাগবে, এটা কিন্তু জরুরি নয়। ধন্যবাদ মুতাসিম বিল্লাহ। আমি আসবো একটু আপনার কাছ থেকে সময় চেয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আজিমুল জীবন, আপনি শুনছিলেন যে তাদের এই যে 1-1.5 বছরের মধ্যে ডাকসু, জাকসু এবং চাকসু তাদের প্রত্যাশিত, এর পিছনে কারণটা বললেন, এবং তারা ওয়েলফেয়ার পলিটিক্স যে তারা করেন না সেটাও তারা বলে গেলেন। না, উনি অস্বীকার করে নাই, উনি এটা করেছেন, স্বীকার গেছেন, বাট উনি বলতেছে যে ছাত্ররা এটা অ্যাকসেপ্ট করেছে। ওনার কথার যদি আপনারা পারেননি, ওনারা, এখন আমি এটা বলতে গেলে ওনার কয়েকটা পয়েন্ট আছে। প্রথম কথা হচ্ছে ওনাদের একটা বড় সমস্যা, যেটা আমার ফিল করি বা আমি দেখতেছি, ওনাদের অস্বীকার করার প্রবণতাটা অনেক বেশি। দেখেন, ছাত্রলীগের অজুহাত পর্যন্ত উনি দিল যে হল কমিটিগুলো করা হলো, এইখানে ছাত্রলীগকে ছাত্রদল প্রোভাইড করেছে। দেখেন, আমরা 7 জনকে, যাদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছিল, আমরা সাথে সাথে তাদেরকে বহিষ্কার করে দিয়েছি। আর তারা যে অভিযোগ তোলে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যারা বিপিজিএস হয়েছে, তাদের যে ছাত্রলীগের থাকার তথ্য প্রমাণ সারা দেশে সবাই কম বেশ জানে। তো এটা নিয়ে আলাদা করে আমার মনে হয় না বলার বিষয় আছে। দেখেন, হলগুলোতে
কমিটি দেখেন, আমরা হলের কমিটি দিয়েছি। একটা সহজ জিনিস বলে, আমি যদি সারা দেশের কোথাও কোনো অপকর্ম করি, আমাকে কি ট্রেস করা আপনাদের জন্য কঠিন হবে? কারণ আমার দলীয় পরিচয় আছে, পদপদবি সব, বাট আমার যদি কিছু না থাকতো, যেটা নাকি ওনাদের অস্বীকার করার জায়গা থেকে উনি সরাসরি বললেন যে একটা বিষয় বলেন জিয়ন, যে কি এমন তারা করলো আপনার কথায় আমি আমার এটার উত্তরটা দিতে হবে, এটার উত্তরটা দিতে হবে, কারণ না হলে যারা দর্শক আছে তারা বিভ্রান্ত হতে পারে। যেটা বললাম যে যাদেরকে 16 জনকে বহিষ্কার করলো তার মধ্যে 2 জন আছে, তারা ওনার কথা অনুযায়ী ওরা ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত না। আপনি যদি ভুল না করেন, ডাকসু নির্বাচনের আগে তাদের প্যানেলের মধ্যে একজন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে একটা তার বক্তব্য ছিল, যার কারণে পরবর্তী তাকে ওই প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। পর্যন্ত বাদ দেওয়ার পরও কিন্তু সে শিবিরের সাথে যুক্ত স্বীকার করেনি। তো এই জিনিসটা ছিল। ইভেন ছাত্রলীগ তাদের বিভিন্ন জায়গায় যারা আসছে, ইভেন আপনাকে বলি চাকসুতে তারা যাকে ভিপি পদপ্রার্থী করেছেন, আপনি মানে যদি কিছুদিন আগে পর্যন্ত দেখেন, উনি সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে প্রোগ্রাম করেছে, উনি শিবির স্বীকার করতেন না। উনি কিন্তু অনেকগুলা কথা বললো যে ছাত্র শিবির অনেক নিপীড়নের শিকার হয়েছে, অনেক 14 সাল পর্যন্ত ওরা মাঠে ছিল, 15 সাল থেকে ওনারা যে এই মানে আত্মগোপনে গিয়েছেন, 24-এর 5 আগস্ট পর্যন্ত আমরা জানতামই না ছাত্র শিবির আর ছাত্রলীগের মধ্যে পার্থক্য কোনটা। কিন্তু আমাদেরকে একটা ছাত্র দলের কোনো নেতাকর্মীকে দেখাইতে পারবেন যে 5 আগস্টের আগে পরিচয় গোপন করে তাদের মতো করে কাজ করেছে? ওনারা ক্যাম্পাসে ছিল, ওনারা ওনাদের মতো পড়াশোনা করতে পারছে, ভালো সিজিপি আনতে পারছে। আমি এটাকে অবশ্যই আমি ওইভাবে নিব না কেন করছে, মানে আপনি কি এটা বলছেন তারা পরিচয় গোপন করে? তারা অবশ্যই এটা মানে ওপেন সিক্রেট, এর সবাই জানে, এবং এটা আত্মস্বীকৃত তাদের যেটা, কারণ তারা তাদের কমিটিগুলো আপনি যদি দেখেন শেষ দিকে আমরা জি আমি জাস্ট আরেকটা জিনিস বলবো এখানে দেখেন, উনি কিন্তু বললো যে ওনাদের অনেক নেতা ইতিমধ্যে শহীদ হয়েছেন ছাত্রলীগের অত্যাচারে বা নিপীড়নে। আমার কথা হচ্ছে 14 সালের নির্বাচনের পর থেকে এই 2024-এর 5 আগস্ট পর্যন্ত এর মধ্যে তারা কয়জন আসলে কত জায়গায় শহীদ হয়েছেন, এটার একটু লিস্ট আমার জানার ইচ্ছা। আর 5 আগস্ট পরেও এখন পর্যন্ত কয় জায়গায় তাদের কমিটি আছে, বা যেইগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই লোকটা। আমি ওনাকেই প্রশ্ন করি, 5 আগস্টের আগে ওনার পরিচয় কি ছিল আমার জানার ইচ্ছে। আপনাদের সামনে এটা প্রশ্ন করলাম, আপনার পরিচয় কি ছিল 5 আগস্টের আগে, সেটা দিয়ে আমি মানে উত্তরটা শুনতে চাই। সেটার জন্য আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করা যেতে পারে। আমার বন্ধুরা তো সবাই জানতেন আমি ছাত্র শিবির করি। আপনার উত্তর শুনতে চাই। এবং যদি আপনি ছাত্র শিবিরের অফিসিয়াল ফেসবুক পেজ দেখেন, আপনি দেখবেন যে আমি তো ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সদস্য 2023 সাল থেকে। পরিবর্তন ঘটেছে 24 সালের আগস্টের 5 তারিখ। আপনি দেখবেন যে 23 সাল 24 সালে আগস্টের 5 তারিখের আগেও আপনি অফিসিয়াল পেজে আমার অনেকগুলো ছবি পাবেন, যেখানে আমি বিভিন্ন প্রোগ্রামেরিতে অংশ নিয়েছি, এটাই স্পষ্ট। এবং ইতিপূর্বেও আমি যে ক্যাম্পাসে ছাত্র সংগঠন করেছি, আমার ফ্রেন্ড সার্কেল, আমার পরিচিত লোক যারা একদম সবাই জেনেছে। এখন আমি যদি ভাই যে বিষয়গুলো বলেছেন প্রাসঙ্গিক বলি, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যেরকম দমন পরিচয় গোপন করে যে পলিটিক্সের যে বিষয়, এটার একটু উত্তর আমি জানতে চাই। এখানে হচ্ছে আসলে যেরকম ভয়াবহ অবস্থার মধ্যে স্টুডেন্টদেরকে যেতে হয়েছে, অনেকে তার স্টুডেন্টশিপ টিকিয়ে রাখার জন্য নিজের পরিচয়টা প্রকাশ্যে ভালোভাবে দিতে পারেননি। কিন্তু এটা পরিচয় গোপন করার রাজনীতি নয়। আমাদের অসংখ্য জনশক্তি, এটাকে কি বলবেন আপনি? আমাদের আপনারা এটা হচ্ছে যে তখন তো আসলে দেশে রাজনীতি ছিল না, যেখানে একটা বিরাজনীতি যখন দেশে রাজনীতি ছিল না তখন আমরা কিন্তু নিজের আত্মপরিচয় দিয়ে জোর গলায় কিন্তু আমরা প্রতিবাদটা করে গিয়েছিলাম। তো রাজনীতির সঠিক চর্চা যেখানে না থাকে, সেখানে হচ্ছে যে কেউ তার রাজনৈতিক পরিচয় না দিতে পারা, এটা তো একটা স্বাভাবিক বিষয়। আর এরপরেও কিন্তু আমাদের অসংখ্য জনশক্তি, আমাদের জনশক্তিরা স্বাভাবিকভাবেই তাদের পরিচয় সহই কাজগুলো করার জন্য চেষ্টা করেছেন, সকল দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, মাঠে ময়দানে চষে বেরিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন। কিছু স্টুডেন্ট তাদের বাস্তবতার কারণে হচ্ছে তাদের পরিচয়গুলো ওপেনলি দিয়ে বেড়াতে পারেননি, কিন্তু তাদেরও বন্ধু বান্ধব পরিচিত জনরা কিন্তু তাদের পরিচয়গুলো জানতো। আর এই যে ছাত্রদলের প্রসঙ্গ ভাই বললেন, এই যে দেখুন 90-এর দশকের পর আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি, কিন্তু 19 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কিন্তু ছাত্র দলের প্যানেলও ছিল। ছাত্র শিবিরের কি প্যানেল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। ছাত্র শিবিরের ভাইয়েরা কিরকম গুম খুন নিপীড়নের মধ্যে দিয়ে গেছে। কয়েকদিন আগে গুম কমিশন যে ডকুমেন্ট প্রকাশ করেছে আমরা সেখানে দেখেছি। ধন্যবাদ আপনাদের দুজনকে। বাংলা কমিশনে কিন্তু একদম শেষ। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।